সম্মানিত ভাইয়েরা, জামাতের একজন নেত্রী মার্জিয়া মমতাজ ইতিপূর্বেও একটি বিতর্কিত বক্তব্য দিয়েছেন। আজকে তো তাসলিমা নাসরিনকে হার মানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, সমাজে একটা মেয়ে কিভাবে থাকবে এ নির্ধারণ করার ব্যাপারে আল্লাহ আপনাকে দায়িত্ব দেননি। তা আল্লাহর বিধানগুলো বাস্তবায়ন তো তারা কেরা করবে? আল্লাহ আসমান থেকে এসে করবে? একটা মেয়ে এভাবে কিভাবে চলবে, সমাজে কিভাবে থাকবে, মুসলিম সংস্কৃতি, এটা তো একজন মানুষই দেখিয়ে দেবে, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আমাকে একটা মেয়ে সমাজে কিভাবে থাকবে এটা আমাকে নির্ধারণের দায়িত্ব দেয়নি, আল্লাহ তো দিয়েছেন। তা আল্লাহর বিধানটাই তো মানেন। মানুষ তো বলছে না যে আমার তৈরি করা নিয়মে মেয়েদের চলতে হবে, মেয়েদেরকে চলতে হবে আল্লাহ তৈরি করা নিয়মে। মানে এই মহিলাটা মূলত ইসলামী লেবাসে বাংলার রুহানি তাসলিমা নাসরিন। জামাত এই মহিলাটার ব্যাপারে খুবই চুপ, বরং একে একটা প্রগতিশীল নারী বা জামাতের একদম অগ্রগামী দূত হিসাবে দেখতেছে। কিন্তু এই মহিলাটা একের পর এক ইসলামকে বিতর্কিত করছে, ইসলামী মূলধারা ইসলামকে, ইসলামের মৌলিক বিষয়গুলোকে বিতর্কিত করছে। বিশেষ করে পর্দার বিরুদ্ধে দেখলাম যে প্রচন্ড ভাবে বিষোদ্গারকারী একটা মহিলা। এই প্রসঙ্গে একটা লেখা একজন লিখেছে, আমি ওইটা বলবো, তার আগে এর বক্তব্যটা আপনারা একটু শুনে দেখেন। ভালো লাগবে না, চোখ নামায় চলে যান। যখন কাপড় এদিক ওদিক হবে, যেটা আপনার পছন্দ হবে না, আপনার কেন মনে হবে এটা আপনার আক্রমণযোগ্য? বাংলা আজকের এই গ্যাদারিংটাকে দেখেন, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। এখানে সীমা আছে, এখানে একটু আগে সাবিকুন ছিল, দুই এক্সট্রিমের পোশাক পরা, তাই না? এটাই বাংলাদেশ। আপনার মানতে কষ্ট হইতে পারে, কিন্তু এটাই বাংলাদেশ। আপনি যদি বাংলাদেশকে একদম সবার জন্য প্রগতিশীল বানায় ফেলেন, তাও আমি থাকবো। আর বাংলাদেশকে 100% হুজুর রাষ্ট্র বানাতে চাইলেও কোরআন অনুমোদন দেয় যে এখানে সীমা আক্তারও থাকবে। হ্যাঁ, আপনার স্ত্রী কেমন হবে এটা আপনি বাছাই করেন, কিন্তু আপনি সোসাইটিতে একটা মেয়ে কিভাবে এক্সিস্ট করবে সেটা সিলেক্ট করার। মহান আল্লাহ বলছেন, হে নারীরা, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো, প্রাথমিক মূর্খ বেদের মধ্যেও সৌন্দর্য প্রদর্শন করে বেড়ায় না। বলেন তো, এই মহিলাটা কি কোনোভাবে আল্লাহর এই বিধান মানতেছেন? ইনি কি ঘরের মধ্যে অবস্থান আছেন? ঘরের মধ্যে অবস্থান মানে কি? তুমি ঘরের মধ্যে থাকলে যেমন তোমাকে দেখতে পাওয়া যাবে না, তুমি বাইরে গেলেও এমন ভাবে যাও যেন তোমাকে দেখতে না পাই। তো এই মহিলাটা দেখেন পোশাক পরে এমন ভাবে যে একেবারে আঁটো, যেটা নবী বলেছেন, নাসিয়াতুন কাসিয়াতুন আরিয়াতুন। এমন মহিলারা যারা পোশাক পরেও ড্যাংটা, এই মহিলাটা চাই। এই মহিলাটার পোশাক নিয়ে সবসময় টল হয়। কেন? তার পোশাক অবস্থায় এত আঁটো পরে মনে হয় যে সে ন্যাংটা। 2 নম্বর কথা হলো, আল্লাহর এই বিধানের সাথে তার যে চলাফেরা, এটা কোনোভাবেই সামঞ্জস্য নয়। আল্লাহ বলছেন ঘরের মধ্যে অবস্থান করতে, প্রাথমিক মূর্খতা সৌন্দর্য প্রদর্শন করতে নিষেধ করছে। উনি সব সময় সাইজে গুজে, এখন আবার নাকে ওই যে লুচি মহিলাদের মতন নাকমাছিও দিচ্ছে। এই নাকমাছিগুলো যে সমস্ত মহিলা দেয়, তারা একটু দুশ্চরিত্রা মহিলা বা একটু মানে লুচি টাইপের মহিলা, এরাই কিন্তু এই নাকমাছিটা দেয়। এখানে দেখেন ওর নাকমাছিটা। তো এই সৌন্দর্য প্রদর্শন করে পুরুষের সামনে আসছে। এরপরে তিনি জ্ঞান দিচ্ছেন, তোমার মহিলাদের দেখতে হবে কেন, তুমি চোখ নিচু করে চলে যাও। আরে মহিলাদের দেখতে হবে কেন, মানে তুমি ন্যাংটা হয়ে থাকবা সবসময়, পুরুষ কি চোখ নিচু করে রাখবে? এদিক ওদিক তো যাবে। আর 2 নম্বর কথা হলো, আল্লাহ যেমন তোমাকে পুরুষকে চোখ নিচু করে চলতে বলেছেন, তখন তোমাকে তো চোখ নিচু করে চলতে বলেছেন। আর 2 নম্বর কথা হলো, আল্লাহ তো পর্দার বিধান তাহলে খরচ করলো কেন? তাহলে তোমরা ন্যাংটা হয়ে চলো, আমরা চোখ নিচু করেই চলবো। তার মানে কি, তাসলিমা নাসরিন যে দাবিগুলো করে, মার্জিয়া মমতাজ তো একই দাবি করতেছে, অথচ তিনি ইসলামী দলের একটা নেত্রী। কেমন ইসলামী দল তাহলে চিন্তা করেন। উনি বলতেছেন যে একজন নারী কিভাবে চলবে এই দায়িত্ব আল্লাহ আপনাকে দেন নাই। তো এই কথাগুলোই তো তাসলিমা নাসরিন বলেছিল। তাহলে তাসলিমা নাসরিন কি বাংলাদেশ থেকে তাড়িয়ে লাভ উল্টা? তাসলিমা নাসরিন চলে গেছে, তাসলিমা নাসরিন রুহানি সন্তানগুলো একই বলছে। উনি কি সুন্দর মানে পরামর্শ দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন। এই যে দেখেন, সাবিকুন নাহা ছিল বোরখা পরি, আবার সীমা ছিল বোরখা ছাড়া। ভাই, ইসলাম কি আপনাকে এত উদারতা শিখিয়েছে? এভাবে ইসলাম মানতে তোমার কে বলেছে? তাহলে আল্লাহর বিধান, ফরজ বিধান, পর্দার বিধান আল্লাহ নাজিল করছে কেন? মক্কায় যারা আছে এখন বর্তমান, যারা মদিনায় আছে, সেখানে যারা অমুসলিম আছে, মুসলমান তো দূরে থাকলো, অমুসলিম আছে, তাদেরকেও তো আরবীয় সংস্কৃতি এবং আরব দেশের যে নিয়ম, সেই নিয়মটা মেনে চলতে হয়। ওখানে তাদেরকেও বোরকা পড়তে হয়। অমুসলিমদের যারা আছে তাদেরও পড়া লাগে। আর মুসলমান হলে তো আপনাকে অবশ্যই
বোরকা পরেই চলাফেরা করতে হবে, মুখ ঢেকেই চলাফেরা করতে হবে। তো সেখানে তুমি এ কোন ইসলামের দাওয়াত দিচ্ছ? মানে জামাত ইসলাম আসলে ইসলামের দল না, মানে ইনি এমন একটা ইসলাম তৈরি করছে যেখানে বোরকা পড়লে পড়বা, বোরকা পড়লে পড়বা না, না পড়লে না পড়বা। কেন? পর্দার বিধানটা কি তোমার বাপ দাদা সম্পদ যে তুমি যেভাবে চাইবা সেভাবে হবে? আমি তো অবাক হয়ে যাচ্ছি। আমি বাংলাদেশ জামাত ইসলামের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, সাংগঠনিকভাবে এই মহিলার বিরুদ্ধে আপনারা পদক্ষেপ নেন, না হলে দেশের তৌহিদি জনতা এবং এদেশের কওমি আলেমরা যারা দেশের ইসলামকে সঠিকভাবে লালন করে তারা কিন্তু ছাড় দেবে না। এই মহিলার বার অনেক বেড়ে যাচ্ছে, একের পর এক ইসলাম বিরোধী কথা সে একের পর এক ডেলিভারি দিচ্ছে। মুসলমানের ধৈর্যের বাদ নষ্ট করবেন না। আপনি জামাত ইসলাম করেন আর যে ইসলাম করেন, আপনি ইসলামের নাম ভাঙ্গাইয়া অপব্যাখ্যা দেবেন, ইসলামের পর্দার অপব্যাখ্যা দিয়ে আপনি কৌশলে নারীদেরকে পর্দা বিমুখ করবেন, এটা মনে করছেন এদেশের আলেমরা বুঝে না, তাই নাকি? এত এত অল্প বোঝার চেষ্টা করেন না। আপনি আপনার লাইট গুলো বের করে হাজার হাজার পুরুষকে চোখের জেনায় লিপ্ত করাচ্ছেন, আবার বলতেছেন আপনি চোখ নিচু করে চলে যাবেন। আপনি তো গুনার পরিবেশ তৈরি করছেন, এই জন্য তো আপনি গুনাহগার হচ্ছেন। আপনি এমন বোরকা পরেন আপনি আপনার লাইট দেখতে পারেন না, আপনার পাছা পুছি সবকিছু বেড়েই যাচ্ছে, আর আপনি নিজের লেজ কাটা, নিজের চরিত্র নষ্ট, এই জন্য অসংখ্য পদ্মানিসীন মেয়েদের চরিত্র নষ্ট করার পায়তারা করতেছেন। এই জন্য জামাতের প্রতি তার আহ্বান জানাচ্ছি, সময় আছে, এখনো এই মহিলাটাকে আপনারা ঠেকান, না হলে তাসলিমা নাসরিনের যেই গতি হয়েছে এই মার্জিয়া মমতাজেরও সেই গতি হবে ইনশাআল্লাহ।